হাই স্টুডেন্টস। তো আজ তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যারা উচ্চ মাধ্যমিক 2025-এ দেবে, তো তাদের এই এমসিকিউ প্রশ্ন বেশ কিছু দিলাম। আচ্ছা, আগেই বলে রাখি যে এই পলিটিক্যাল সায়েন্সের 8 নম্বরের প্রশ্ন এগুলো কিন্তু আগের ভিডিওতে দেওয়া আছে। যদি তোমরা কেউ সাজেশান নিতে চাও তাহলে সেখানে ওই প্রশ্নগুলো দেখে নেবে। আর এটা হলো এমসিকিউ, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের সাজেশান। আচ্ছা, আজকে কিছু দেব, নেক্সট দিন আবার আরও কিছু দেব। আচ্ছা, এক্ষেত্রে দিয়েছি বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? নেক্সট, সার্ক প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন ড্যাশ। এখানে কিন্তু 4টে করে অপশান থাকবে, তোমরা সেই 4টে অপশানের মধ্যে একটা কিন্তু অ্যান্সার, সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। আমি এক্ষেত্রে অ্যান্সার দিইনি, সব শূন্যস্থান হিসেবে দিয়ে রেখেছি, সেগুলো তোমরা তৈরি করে রাখবে। যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, নেক্সট দিয়েছি পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় ড্যাশ সালে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা ড্যাশ। সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল ড্যাশ সালে। ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ ড্যাশ। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ড্যাশ সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ড্যাশ সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন ড্যাশ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ড্যাশ। দ্য স্পিরিট অফ দি লস গ্রন্থের লেখক লিখবে। আচ্ছা, নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলে ড্যাশ। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো ড্যাশ। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা নিযুক্ত হন ড্যাশের দ্বারা। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো ড্যাশ। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সও লিখবে। আচ্ছা, 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের তার যাত্রা শুরু করেন। নেক্সট, অর্থবিল প্রথম উত্থাপিত হয় ড্যাশ, অর্থাৎ এক্ষেত্রে লোকসভা না রাজ্যসভা, সেক্ষেত্রে তোমার লিখতে হবে। নেক্সট, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত। নেক্সট, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় ড্যাশ জন সদস্য মনোনীত হন। নেক্সট, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো ড্যাশ। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন ড্যাশ। দি মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন লিখবে। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় ড্যাশ সালে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো ড্যাশ। দ্বিকক্ষবাদ এর সমর্থক হলেন ড্যাশ। আচ্ছা, বা দুইটি কক্ষর সমর্থক হলেন ড্যাশ। নেক্সট, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো ড্যাশ, মানে কোন দেশ সেটা লিখবে। ইউএনের প্রথম মহাসচিব ছিলেন ড্যাশ। ভারত পাক সিমলা চুক্তি হয় ড্যাশ সালে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় ড্যাশ সালে। 1-2-3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ড্যাশ সালে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে উল্লেখ করেন ড্যাশ। অর্থাৎ এই কটা প্রশ্ন আজকে দিলাম। নেক্সট আবার আরও কিছু বেশ শর্ট কোশ্চেন দেব। এই শর্ট কোশ্চেনগুলোকে তোমরা এমসিকিউ হিসাবে তৈরি করতে থাকো। অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এই ছিল পলিটিক্যাল সায়েন্সে 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু এমসিকিউ সাজেশন।